দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্স মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকার চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়া সহ 3 দফা দাবি জানান। সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে তারা দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। আমার বাসার সামনে হাঁটু সমান পানি। আমি কালকে আধা ঘন্টা বৃষ্টিতে ভিজে আমার গলা মানে ভাঙা গেছে। সেভাবে পরীক্ষা দিতে গেছি কুমিল্লা, তারপর অন্যান্য যে বরিশাল কোট, নারায়ণগঞ্জ, যে গ্রাম কবলিত স্থানগুলো, এখানে হাঁটু সমান বুক সমান পানি এবং ইভেন আমার অনেক ফ্রেন্ডরা পরীক্ষা দিতে পারে নাই। সেটার কি হবে? তাদের লাইফ কি শেষ? আমরা চাই যে আবহাওয়া পরিস্থিতি যতদিনে স্বাভাবিক না হোক ততদিনে পুরো বাংলাদেশের পরীক্ষা স্থগিত থাকুক। আমাদের ফার্স্ট দাবি হচ্ছে পরীক্ষা স্থগিত করা হোক, সকল বোর্ডের পরীক্ষা একসাথে নেওয়া হোক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সহকর্মী মাসুদ সুমন আছেন উত্তরায়, তার সাথে যুক্ত হচ্ছে। মাসুদ সুমন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবরোধ করে যাচ্ছে সকাল থেকে। পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং যানজটের ভোগান্তি নিয়ে একটু জানাবেন, পাশাপাশি শিক্ষার্থীরা কি বলছেন? আমাদের সহকর্মী আছে রিশাদ হাসান সায়েন্স ল্যাব মোড়ে। আমরা একটু রিশাদ হাসানের কাছে চলে যেতে চাই। রিশাদ, একটু জানাবেন যে এখন পরিস্থিতি কেমন দেখছেন? রিশাদ আছেন আমাদের সাথে। ঠিক যেমনটি জানেন যে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং একই সঙ্গে এইচএসসি পরীক্ষা স্থগিত করবার জন্য যে 3 দফা যে দাবি রয়েছে সেই দাবিতে সায়েন্স ল্যাবরেটরিতে সকালবেলা কিন্তু আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সায়েন্স ল্যাব থেকে তাদেরকে যখন সরিয়ে দেওয়া হয় যানজটের কথা বলে, তখন কিন্তু পরবর্তীতে তারা শিক্ষা ভবনের দিকে যাবেন বলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখেই হাজী মোহাম্মদ মোহসিন হলের সামনে জায়গাতে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আটকে দেন এবং পরবর্তীতে কিন্তু তাদের সঙ্গে কিছু সময় বাকবিতণ্ডিতা ঘটে। সেখানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি তারা উপস্থিত ছিলেন এবং তারা উপস্থিত হয়ে কিন্তু পরবর্তীতে এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে যেহেতু পাশেই প্রধানমন্ত্রীর আয়োজন চলছিল, অনুষ্ঠান চলছিল, সেই কারণে কিন্তু তাদেরকে নিরাপত্তাজনিত কারণে এই জায়গাতে যেতে দেওয়া হয়নি এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ এবং শিক্ষা পরিবেশ বজায় রাখবার জন্য কিন্তু আসলে সেই বিষয়টি নজরে রেখে কিন্তু আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই 3টি দাবি তারা জানিয়ে তারা কিন্তু পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে দেন এবং পরবর্তীতে আজকের মতো তাদের যে আন্দোলন কার্যক্রম সেটি কিন্তু তারা বন্ধ ঘোষণা করেন এবং একই সঙ্গে কথা হয়েছিল ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশনের এবং তিনি জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবি আবেগের বশবর্তী হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন। হয়তো তাদের চেষ্টা ছিল টিএসসির দিকে যাবার অথবা শিক্ষা ভবনের দিকে যাবার বা সচিবালয়ের দিকে যাবার, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে পুলিশ তাদেরকে বোঝাতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে দিয়ে এবং তাদের মতো আন্দোলন আজকের মতো বন্ধ করে দেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তবে এর পাশাপাশি আরও 2-1টি বিষয় রয়েছে, যেমন সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিয়ে যখন শিক্ষার্থীরা যাতায়াত করছিলেন এবং তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, তখন কিন্তু আসলে দেখা গিয়েছে যে বেশ তীব্র যানজটের সৃষ্টি এবং ভোগান্তিরও সৃষ্টি হয়। আমার কাছে এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছে বরিশালে, আমাদের আরেক সহকর্মী মিরন আছেন সেখানে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। মিরন, একটু জানাবেন যে সেই জায়গার পরিস্থিতি কি? রিশাদ, আপনি যেমনটা জানাচ্ছিলেন, ঢাকায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে ঢাকায় অবরোধ করছে এবং ঢাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছে, একই অবস্থা কিন্তু সারা দেশের সঙ্গে বরিশালেও কিন্তু আমরা দেখছি যে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে কিন্তু পরীক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। একই সঙ্গে তারা কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা 6 দফা প্রথম দাবি তুলেছিল যে শিক্ষামন্ত্রীর
এখন সেটা এক দফা এসেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি কেন এই বন্যা পরিস্থিতির মধ্যে, অর্থাৎ শিক্ষার্থীরা সাঁতার কেটে একরকম পরীক্ষার হলে ঢুকেছে এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী আবার পরীক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলেছে, এর জন্য সারা দেশের সঙ্গে পোলট্রি মুরগির সঙ্গে তুলনা করেছেন পরীক্ষার্থীদের। সেই জন্য তারা বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা বলছেন যে এখন যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। সেখানে কিন্তু বরিশাল বিভিন্ন কলেজের যে শিক্ষার্থীরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কালকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা বলেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে পদার্থবিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্র কোনোভাবেই এই শিক্ষা কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত নয় বলে তারা অভিযোগ করেছেন। যে প্রশ্ন করেছে এটা ভর্তি পরীক্ষার প্রশ্নের চেয়েও খারাপ মানের প্রশ্ন করেছে। তারা বলছেন যে দ্রুত যারা এই বন্যা কবলিত এলাকার সঙ্গে সঙ্গে সারা দিন যাতে এই পরীক্ষা পদ্ধতি পরবর্তীতে যাতে পরীক্ষা আবার যারা দিতে পারে তাদের যেন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এবং যারা যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো গ্রেস দিয়ে যাদেরকে পাশ করার ব্যবস্থা করে, এমন দাবি তুলেছেন। সবচেয়ে বড় দাবি করেছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। এখনও তারা বিক্ষোভ মিছিল করছেন। দুই দিকে অসংখ্য গাড়ি কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কে আটকা পড়েছে এবং দুর্ভোগে পড়েছে জনসাধারণ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচির সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অর্থী। ধন্যবাদ আপনাদের দুজনকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।